হ্যালো মামা, কোথায় তুই? এত রাত্রে আর কোথায় থাকবো? বাসায় কম্বলের তলে। ঠান্ডা। দোস্ত, তুই এখন ইমার্জেন্সি আমার বাসায় আয়। রাত 11টা বাজে বেটা, এমনি কেমনে হয়? আরে মামা, তুই বুঝতেছিস না, অনেক বেশি ইম্পর্টেন্ট। কাল সকালে আসি। না মামা, তুই এখনই আয়, অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ। এখন এই তৈব। হ্যাঁ মামা, এখনই আসতে হবে, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা আইতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি একটু জলদি আয়। আরে বেটা আসতেছি, ফোন রাখ। মামা আসছোস? এত রাতে কি এসে বল, কি এমন ঘটছে আমার এত রাতে আনালি? মামা, তুই চা কফি কিছু খাবি? ওইগুলোর কোনো দরকার নাই, এত রাতে কেন ডাকছিস তুই তাই বল। মামা, এই যে টেবিলের ওপরে দেখ আমার ল্যাপটপ রাখা আছে, ল্যাপটপটা একটু অফ করে দে তো। মামা, আর এই যে দেখ লাইটটা জ্বালানো আছে, লাইটটা অফ করে দিয়ে যাস। আরে মামা, যে শীত পড়ছে, এ তো কম্বলের নিচ থেকে বের হয় সমস্যা। তুই তো বের হয়ে গেছিস, এই জন্য তোর একটু ফোন দিয়ে আনলাম। তুই লাইটটা আর ল্যাপটপটা একটু বন্ধ করে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে। মামা, ওই যে বাম পাশে একটা লাইটের সুইচ দেখ, ওই লাইটটা একটু অফ করে দিয়ে যা। আচ্ছা দোস্ত, তুই যা বলবি তাই হবি। অনেক শীত মামা, বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর মামা, শীত 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 শীত, অনেক শীত। রুকো যারা, সাবুর হে, কাহিনী আরো বাকি হে। তাড়াতাড়ি ফ্যান অফ কর। তুই আবার জানলার দিকে গেলি কেন? তুই জানলা খুলতেছিস কেন? আরে এই শীতের ভিতর বাতাস এসেছে, জানলা বন্ধ কর, বন্ধ কর জানলা। আমার টাটা, বাই বাই, গুড বাই। শীতের দিন দুপুর সময় ঘুমানো সেই মজা, আর একটু ঘুমাই। বাচ্চা ঘুম থেকে ওঠ, শীত আসার পরে থেকে কোনো গোসল করতেছিস না, গন্ধ বেড়েছে ঘরে। ওঠ, কি একটা গন্ধ বেড়েছে, তাড়াতাড়ি ওঠ, গোসল কর, তাড়াতাড়ি গোসল করতে যা। শীত আইছে মাত্র 2 মাস, এই 2 মাস গোসল করে নিয়ে তুমি ইয়ে শুরু করছো। দেখো মা, তোমার পেটে যে 10 মাস জ্বর জিনছিলাম, হিকেল তো একদিনও গোসল করিনি, তার তো আমার গোতরে তো গন্ধ আসে নাই। তাই মাত্র 2 মাস গোসল করে নিয়ে এই অবস্থা, তুমি সিলে শুরু করে দিছো। গুলামের পুত কয় কি রে? এই তোর বাইরে বন্ধু বান্ধব ওয়েট করতেছে, তাড়াতাড়ি যা। মা, আমার ওই বন্ধু ডাকো যে রাত্রে আমার কাছে ঘুমাইছিল। আমার জামা কাপড় কই? মা আবার জামা কাপড় কই রাখলো? আরে বন্ধু, আমি সব নিলি, কিন্তু তুই এটা নিলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি তো কাছে জেনবো। তা তুই অমনে ঘুমাই গেছিস, আয় বন্ধু বান্ধব ডাক পারাচ্ছে, আয়। জানিস বন্ধু, আমি না 15 দিন ধরে গোসল করি না। আরে তুই কিসের 15 দিন? আমি তো 20 দিন ধরে গোসল করি না। কিসের 15 দিন 20 দিন, 1 মাস ধরে গোসল করে না। এই জন্যই তো কই, এখানে সুটকি পচা গন্ধ কে কবা লাগছে। একটাও গোসল দেয় নাই, কাজের সাথে চলাফেরা করি। খবরে কি শীত বন্ধু, তোরা কি গল্প করিস? গোসল, তুই 2 মাস, তুই 15 দিন, তুই 20 দিন। গোসল জিনিসটা কি? আরে বন্ধু, তুই বিষয়টা আরে বুঝতেছিস না। থাম, এই গোসল জিনিসটা কি এটাই তো আমি জানি না। হ্যাঁ, এই গোসল জিনিসটা কি? এই ঠান্ডা আল্লাহ, এর তো আবার গোসল। এই গোসল কি? এ তো আমরা চিনি না, গোসল কি? আচ্ছা ক দেখি গোসল কি? আচ্ছা সব কিছু না বুঝলাম, এই গন্ধর বিষয়টাও থো, কিন্তু গোসল কি এই জিনিসটা আমার বুঝাই কদি তোরা। বন্ধু কি কয়, এত ক্ষুদ্র সুটকি পচা গন্ধ হয়েছিল, এমনি তো কুত্তে মরা গন্ধ আসতেছে রে। ও কয় বছর ধরে গোসল করে না, ও মানে জন্মের পর থেকে গোসল করে না। দেশের যা পরিস্থিতি, এর ভিতরে তো টিকে থাকাই কষ্ট। কি যে একটা অশান্তিতে আছি বন্ধু। আজকে 22 দিন পরে আমি ল্যাবেতে বাইরে আসলাম, তাও তো শীতের চোটে একবার অবস্থা খারাপ হয়ে যেতেছে। এই জন্য তো আমাদের কিছু করা দরকার। আরে বন্ধু তুই কইস না, এই ঠান্ডা
এই শালা চেয়ারম্যানটা আমরা ভোট দিয়ে কত কষ্ট করে রাত জায়গায় ওর ভোটের জন্য মানসি রিয়ার উয়ার বাড়ি যায় ভোট মোট চাইয়ে এই ওরে মনে করো চেয়ারম্যান বানাইলাম। তাই তো আমাদের তো কথা সেই এই শীতে তোর কিছু করা উচিত। আমাদের যে চেয়ারম্যান ওরে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি, ও থাকতে আমাদের এলাকায় শীত আসবে কেমনে? বন্ধু ইদানিং যা শীত, বাড়িতে বাইরে বাড়ি মনছে না, মা অনেক কষ্টে বাই করলো, তাও অনেক কথা শুনাইয়া। তাই যে এত শীত গ্রামে আসে কেমনে? চেয়ারম্যান তো আমার গ্রামের। তাই তো বন্ধু আমার কথা ওইটা, এই যে 4 মাস আগে যে নির্বাচন হইলো, চেয়ারম্যানের পাশে আমরা এত খাটলাম, ওরে আমরা চেয়ারম্যান বানালাম। ও চেয়ারম্যান থাকতি আমাদের এই ইউনিয়নে আমাদের গ্রামে শীত আসবে কেমনে? ওরে আমরা কি চেয়ারম্যান বানালাম যে শীত আসলো আমাদের এলাকায়? এর তো কোনো ব্যবস্থা করা দরকার। ওর তো ধরা উচিত। শালার ঘরের সারা তো চুপি চুপি সুপার উপর বসে রয়েছে, দেখে পায়ে হাতে মুজে লাগায়, কিন্তু আমাকে যে অবস্থা এটা তো দেখা লাগে নাই। ও জনগণের দিকটা হবে না, তাই ওরে তো। কত কষ্ট করে চেয়ারম্যান বানাইছি। ও বলছিল না আমাদের এলাকায় কোনো দুর্যোগ আসবে না, দুর্যোগ দেখবে। এখন শীত আসছে, কেন আমাদের এলাকায় শীত আসলো? এই নিয়ে আমরা একটা আন্দোলন শুরু করব। বন্ধু এই শীতের বিষয়টা হ্যান্ডেল ছিললে লাভ নাই, মেন পয়েন্টটা দেখতে হবে, জায়গা মতো দেখতে হবে। কি করা যায়? চল এখন আমরা আন্দোলন শুরু করব। আমরা হলো ছাত্র মানুষ, আমরা যদি এই শীতের বিরুদ্ধে আন্দোলন করি এই শীতও সব পালাবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এই শীত চলে যাবে। মানতে হবে। মানি না, মানবো না, এই ঠান্ডা মানি না, মানবো না, গোসল আমরা করব না। বন্ধুরা আমার একটা কল আসছে। হ্যালো, কি হয়েছে? কি গোসল করতে যায় নানি মারা গেছে? এ বন্ধু গোসল করতে যায় আমার নানি মারা গেছে। তোরা আন্দোলন চালাই যা, এই শীতের বককে তোরা আন্দোলন চালাই যা। আমি আমার নানিরে দেখেছি, তাড়াতাড়ি। এই শীত মানি না, মানবো না, ঠান্ডা মানি না, মানবো না, এই শীত মানি না। মানবো না, মানবো না। আরে গাধার বাচ্চারা, গেট বাইরে থেকে আটকানো, তোরা গেটটা খুলে পরে আয়। শালা দরজা খুলে রাখে বন্ধু, আজকে মনে হইতেছে। হ্যাঁ মনে হয়। আরে বন্ধু দেখ সিএল মারা। মানবো না, এই শীত মানি না, মানবো না, কি হয়েছে? কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? এত আন্দোলন কিসের? পাংখা চেয়ারম্যানের এলাকায় কিসের এত আন্দোলন? কি হয়েছে? এমন কিছু ঘটছে, আমাকে যুবক সমাজ, পরে বুড়ে মানুষ, বৃদ্ধ, সব শেষ চেয়ারম্যান। এটা তো আপনার আমরা আশা করি নেই। এটা কেমনি কি বলিস? আমার এলাকায় একটা পিঁপড়া হাটের আগে আমার কাছে অনুমতি নিয়ে হাঁটে। একটা ভিক্ষের বই যদি ভিক্ষা করতে যায়, ও আমার 10,000 টাকা কমিশন দিয়ে। মিথ্যা কথা আগে করে দিয়ে বলাচ্ছি তোকে। ভাই হোক, কি হয়েছে আমার এলাকায় বল। না অমন কিছু তো, ওটা তো ছোট ব্যাপার, এর তো বিশাল 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 বড় কিছু। কি এমন ঘটনা ঘটেছে আমার এলাকায়? এমন কি এমন হয়েছে? যুব সমাজ নষ্ট হয়ে গেল, বৃদ্ধরা নষ্ট হয়ে গেল, সবাই নষ্ট হয়ে গেল। আপনি তো বাড়ি শান্তিতে আছেন, আমাগো আপনি থাকতে এমন কিছু ঘটবে আমরা ভাবতেই পারিনি। আপনি থাকতে কেন হইলো? এটা কেন হবে? এটা কেন আরে হবে? ভাই কি হয়েছে এটা তো বলবি। আরে এটা কেন হইলো? এত বড় একটা কাজ কেন হইলো? আমরা খালি ভাবতেছি কেন হইলো। ওই কি হয়েছে আমাকে বল। কি এমন ঘটনা ঘটলো আমার বিরুদ্ধে? এই পাংখা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলছিস তোরা, কি এমন ঘটেছে বল আমাকে। আজকে আমি এর একটা শায়েস্তা করে ছাড়বো। কি এমন ঘটেছে? আমি আজকে এর শায়েস্তা করেই ছাড়বো। বল কি ঘটেছে? চেয়ারম্যান সাহেব, এত বড় ঘটনা আপনি জানেন না, কিচ্ছু জানেন না। সত্যি এটা হলো খুব মর্মান্তিক ঘটনা। শীত একের সাথে আমার নাই তারা লুকাতে এইটা কোনো কথা? আরে শীত তো প্রাকৃতিক বিষয়, এটা তো এমনি আসবে, ঋতুর সাথে সাথে তো এমনি আসবে। এটা নিয়ে এত উদ্গীপ্ত হওয়ার কি আছে বাবা? তোরা বুঝতেছিস না? না না, আপনার সাথে আমাদের কি ঠিক করা ছিল? কথা ছিল না আমাদের এই জনগণের ক্ষতিকর এমন কোনো বিষয় যা হবে না, যা আমাদের উপর কোনো প্রভাব পড়বে না। তো এটা শীত, এটা কি ক্ষতি নেই? ক্ষতির উপর দিয়ে ক্ষতির উপর দিয়ে ক্ষতি, এটা কেন আসবে? এই জনগণের কাছে জিজ্ঞেস করেন। শীতে আমরা মরে যাচ্ছি, মরে না, মরার উপরে যা থাকে তাই করতেছি আমরা এখানে। আরে বাপরে, তোরা আমার কথা বুঝতেছিস না কেন? এইটা একটা প্রাকৃতিক বিষয়। শীত তো এমনিতেই আসবে, 2 দিন পরে বর্ষা আসবে, তারপরে গরম আসবে, তারপরে রোদ আসবে। এখন শীত চলতেছে, এ তো প্রাকৃতিক বিষয়, এখানে আমার কি করার আছে? আসবে আসুক, আমাদের এলাকায় শীত থাকবে থাকুক, অনুমতি দেওয়া হলো, কিন্তু অত দেওয়া যাবে না, বসতে
দিলে এটা আবার কি বিষয় ও আইছে হালকা শীত দিবে হালকা ঠান্ডা এখানে এত শীত যে দেখেন ও 2 বছর 3 মাস 6 মাস গোসল করে না আর আমি তো গোসল করে চিনি না তবুও শীত করে আর যারা নিয়মিত গোসল করে তাও কি অবস্থা একবার ভাবেন তো চেয়ারম্যান সাহেব গোসল যদিও আমি 6 মাস ধরে করি না সেটা বড় কথা না বাবা, এইটা তো সলিউশন করার মতো কোনো বিষয় না। তোমরা অন্য কিছু ভাবো, শীত তো আমি কিছু করতে পারবো না। না মানি না মানবো না শীতে তো আমার কোনো হাত নাই, আমি এখন কি করতে পারি? কিচ্ছু করার নাই আমার। মানি না মানবো না মানবো না মানবো না মানি না মানবো না মানি না মানি না। এই পাগলকে তো বোঝানোর সিস্টেম নাই, এই পাগলকে তো বোঝানোর কোনো সিস্টেম নাই। কি করব এখন আমি রে? চাপা কলে পড়ে গেছি। চেয়ারম্যান হওয়ার আগে তো কইছিলাম যে কোনো সমস্যার সমাধান আমি করব। এই শীত তো কিছু করার নাই, একটা উপায় আছে। আমার জননেত্রী শেখ হাসিনা আমাকে শিখিয়ে দিয়ে গেছো, দেশের পরিস্থিতি যদি খারাপ হয়, এলাকার পরিস্থিতি যদি খারাপ হয়, একমাত্র সলিউশন পলাই যাওয়া। সেই তার পদ্ধতি আমার এখন অবলম্বন করা লাগে। মানি না মানবো না। মানি না মানবো না